দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হলো ইস্তফা। বিজেপির সিপাহীজলা জেলা কমিটির সদস্য পদ থেকে ইস্তফার জন্য আবেদন করেছেন খোকন চন্দ্র সেন। তিনি সিপাহীজলা দক্ষিণ জেলা সভাপতির উদ্দেশ্যে তার ইস্তফাপত্র পাঠিয়েছেন। সেখানে তিনি বলেছেন, জেলা কমিটির সদস্য পদ থেকে তাকে যেন ইস্তফা দেওয়া হয় এবং সেই আবেদনে যেন গ্রহণ করা হয়। ইস্তফাপত্র মঞ্জুরের আবেদন করেছেন তিনি। কামরাঙ্গাতলী এলাকার খোকনচন্দ্র সেন পঞ্চায়েত নির্বাচনের মরশুমে ইস্তফা দেওয়ার বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ, কিন্তু সংবাদে লেখা পর্যন্ত সিপাহীজলা দক্ষিণ জেলা কমিটির তরফে তার আবেদনপত্র গ্রহণ করা হলো কিনা সেটা অবশ্য জানা যায়নি। জেলা সভাপতির প্রতিক্রিয়াও জানা সম্ভব হয়নি। কমলাসাগরে সুর আরও গরম। দলের শীর্ষ কর্মকর্তাদের অনুরোধেও অবস্থান বদল করছেন না কমলাসাগরের মণ্ডল সভাপতি সুবীর চৌধুরী, বরং এলাকার বিধায়কের প্রতি আরও বেশি সুর জড়িয়ে তিনি বলেছেন, মাত্র 5 বছরের জন্য তিনি এই এলাকার মানুষের সেবা করছেন না। তিনি সরকার আসার আগেও ছিলেন, সরকার আসার পরেও আছেন। তার কাজ দলের বক্তব্য সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়া। ক্ষমতার মধুভাণ্ড পেয়ে একে স্বেচ্ছাচারিতায় পরিণত না করা। দলের প্রতিটি কার্যকর্তার তিল তিল শ্রমেই এখানে গড়ে উঠেছে বিজেপির পোক্ত সংগঠন। কিন্তু বর্তমান বিধায়ক অন্তরা দেব সরকার প্রতিনিয়ত তার আমতলির বাড়িতে থেকেই এখানে এসে ছড়ি ঘুরাচ্ছেন। দলের প্রতি অন্তরা দেবী বিশ্বাসঘাতকতা করছেন বলেও মণ্ডল সভাপতির অভিযোগ। তিনি জানিয়েছেন, দলীয় নেতৃত্ব তাকে তার পদত্যাগপত্র ফিরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন, কিন্তু তিনি তার সিদ্ধান্তে অটল। সুবীরবাবু বলেছেন, তিনি বিজেপির একজন সাধারণ কার্যকর্তা হয়েই কাজ করবেন। কাজ করার জন্য কোনো পদের প্রয়োজন হয় না, ভালোবাসার প্রয়োজন হয়, দলের প্রতি নিষ্ঠার প্রয়োজন হয়। ফলে দলের জন্য কাজ করতে হলে মণ্ডল সভাপতি হতে হবে এমন কোনো কথা নেই। তবে তিনি ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কমলাসাগরের সকল প্রার্থীদের বিজয় কামনা করেছেন এবং বলেছেন, জনগণের আশীর্বাদে প্রত্যেকেই বিজয়ী হবেন এবং তিনি তাদের জন্য কাজও করবেন। উল্লেখ্য, পঞ্চায়েতের প্রার্থী নির্বাচন নিয়েই কমলাসাগরের বিধায়ক অন্তরা দেব সরকারের সঙ্গে বিরোধ শুরু হয়েছে কমলাসাগরের মণ্ডল সভাপতি সুবীর চৌধুরীর। তার অভিযোগ, দলের পুরনো কার্যকর্তাদের কোনো রকম গুরুত্ব না দিয়ে অন্তরা দেবী নিজের মর্জিমাফিক লোকজনকে প্রার্থী করছেন। এ নিয়ে বিবাদের জেরেই মণ্ডল সভাপতি ইস্তফা দিয়েছেন এবং সেই ইস্তফাপত্রেই বিধায়ক অন্তরা দেব সরকারকে বিশ্বাসঘাতক বলে উল্লেখ করেছেন। এখনও যে তিনি তার অবস্থান বদল করছেন না তা স্পষ্ট জানিয়েই সুবীরবাবুর বক্তব্য, দলে আছেন এবং থাকবেন, প্রতিনিয়ত দলের মঙ্গল কামনা করবেন। স্কুল ঘরে গরু, ছাত্ররা খেলছে মার্বেল। রাজ্যে এমন অনেক স্কুল আছে যেখানে প্রয়োজনীয় কক্ষ আর বসার বেঞ্চের জন্য ছাত্রছাত্রীরা বারান্দায় গিয়ে বসেন, কোথাও বা গাছতলায়, আবার কোথাও বা মেঝেতে বসে পড়াশোনা করেন। সরকারের সামগ্রিক উদ্যোগ সত্ত্বেও এখনও এমন স্কুল রয়েছে। আবার এমন স্কুলও আছে ছাত্রছাত্রীদের জন্য দালান কোঠা আছে, বসার জন্য বেঞ্চ আছে, কিন্তু সেখানে ছাত্রছাত্রী থাকে না, সেখানে পাড়া প্রতিবেশীর গরু আর ছাগল থাকে। তারা বিদ্যালয়ের এই ঘরকে গোয়াল ঘরে পরিণত করেছে। আর ছোট ছোট ছাত্রছাত্রীরা মনের সুখে মার্বেল খেলছে, গাল গল্প করছে। স্কুল টাইমে যখন ছাত্রছাত্রীদের এই অবস্থা, তখন শিক্ষক শিক্ষিকারা তাহলে কি করছেন? দেখা গিয়েছে স্টাফ রুমে বসে শিক্ষক শিক্ষিকারাও দারুণ গল্প জুড়ে দিয়েছেন। বিদ্যালয়ের এমন চিত্র দেখা গিয়েছে করবুক ব্লকের পোয়াংবাড়ি এডিসি ভিলেজের নিশচন্দ্র কারবারিপাড়া এসবি স্কুলে। এই স্কুলের প্রধান শিক্ষক সঞ্জীব দাস জানিয়েছেন, 48 জন ছাত্রছাত্রীর জন্য 5 জন শিক্ষক রয়েছেন। এই 5 জন দিয়ে কোনোভাবেই ক্লাস করা যায় না। ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এই ছাত্রছাত্রীদের উন্নত পঠন পাঠনের জন্য প্রয়োজন আরও কয়েকজন শিক্ষকের, কিন্তু এই 5 জন শিক্ষকই যখন ঠিকঠাকভাবে ক্লাস করেন না,
তখন আরও নতুন শিক্ষক দিয়ে কী হবে, এই প্রশ্নের উত্তরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক চুপ থেকেছেন। তার বক্তব্য, এত কম শিক্ষক দিয়ে চলে না। দারুণ খেলা, ত্রিস্তর বুটে শরিক মোতাকে ছিটে ফুটা। লোকসভা নির্বাচনে 50-50, ত্রিস্তর পঞ্চায়েতে যেন ছিটে ফুটা। হালের মোতা নেতারা তাতেই সন্তুষ্ট, লাফালাফি করছেন। বিজেপি নেতা মন্ত্রীদের সঙ্গে মনোনয়নপত্র দাখিল পর্বে সামিল হয়ে উদ্যাহন নৃত্য করছেন। এ যেন পরম প্রাপ্তি মতার কাছে। মোহনপুর ও কল্যাণপুরের যৌথ মিছিলে মনোনয়নপত্র দাখিল করল মথা বিজেপি। তবে আইপিএফটি কোথায় কেউ জানে না। শুধু তাই নয়, এইবারের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মতাকে হাতে গোনা কয়েকটি আসন দিয়ে বসিয়ে রাখলেন দাদা শরিক বিজেপি। কয়েকদিন আগে মথার পদাধিকারীরা বিজেপি কার্যালয়ে এসে প্রায় 300 জনেরও তালিকা প্রদেশ সভাপতির হাতে তুলে দিয়েছিলেন। তাদের জন্য আসন বরাদ্দ করার দাবি করা হয়েছিল। বিজেপি প্রদেশ সভাপতি সেই দাবি নাস্বাত করেছেন বলে খোসাপা ভবন সূত্রে খবর। তারপর মণ্ডলকে কোনো ক্রমে ম্যানেজ করে কিছু আসনে মথা লড়াই করছে। সর্বশেষ তথ্যে জানা গিয়েছে, মথা গ্রাম পঞ্চায়েতে 63, পঞ্চায়েত সমিতিতে 2টি এবং জেলা পরিষদে 2টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছে। ত্রিস্তর পঞ্চায়েতে মোট আসন 6,909টি। আপাতত 68টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছে মথা। তার মধ্যে কয়েকটি জায়গায় বিজেপির সঙ্গে আসন সমঝোতা হয়েছে বলে খবর রয়েছে। আর ডুকলি সহ অন্য জায়গায় মথা নিজেরাই প্রার্থী দিয়েছে। দাদা শরিকের সঙ্গে কোথাও আঁতাত, আবার কোথাও বিচ্ছেদ মথার। কিন্তু প্রশ্ন হলো, কোন খেলা শুরু হয়েছে? সেটা সকলের কাছেই পরিষ্কার। কারণ এইবারের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ইন্ডিয়ার ধাক্কা লাগতে পারে, আশঙ্কা কোসাবা ভবনে। সেই দিক থেকে সিপিআইএম কংগ্রেসকে তৃতীয় স্থানে নিয়ে যেতে মথাকে রাজনৈতিকভাবে শিখুন্ডি বানিয়েছে বিজেপি, এমনই ব্যাখ্যা রাজনৈতিক মহলের। তবে বৃহস্পতিবার নোটিফিকেশন অনুসারে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। তারপরেই পুরো তথ্য জানা যাবে। এই সময়ের মধ্যে গ্রাম পঞ্চায়েতে 5,128, পঞ্চায়েত সমিতিতে 535, জেলা পরিষদে 297টি মনোনয়নপত্র জমা পড়েছে। সর্বশেষ তথ্যে জানা গিয়েছে, গ্রাম পঞ্চায়েতে বিজেপি 3,437টি মনোনয়নপত্র, সিপিআইএম 1,079টি মনোনয়নপত্র, কংগ্রেস 472, মথা 63, সিপিআইএমএল 3, সিপিআই 3, নির্দল 71টি মনোনয়নপত্র দাখিল করেছে। পঞ্চায়েত সমিতিতে বিজেপি 278, সিপিআইএম 181, মথা 70, সিপিআইএমএল 2, সিপিআই 2, সিপিআইএমএল 2, নির্দল 2, সর্বমোট 535টি মনোনয়নপত্র জমা পড়েছে। জেলা পরিষদে বিজেপি 107, সিপিআইএম 109, কংগ্রেস 76, মথা 2, সিপিআই 1, সিপিআইএমএল 1, নির্দল 1, সর্বমোট 297টি মনোনয়নপত্র 16 জুলাই পর্যন্ত জমা পড়েছে। রাজ্য নির্বাচন কমিশনের নোটিফিকেশন অনুসারে 18 জুলাই মনোনয়নপত্র দাখিল করার শেষ দিন। কোসাবা ভবন সূত্রে খবর, বৃহস্পতিবার একটি আসনেই মনোনয়নপত্র দাখিল করবে বিজেপি। এই দিন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করবেন। তার জন্য আগরতলায় মিছিল সংগঠিত হবে। অন্যান্য জায়গায়ও অনুরূপ কর্মসূচি আছে। তবে বৃহস্পতিবারই সিপিআইএমের মামলার প্রেক্ষিতে ত্রিপুরা উচ্চ আদালতে শুনানি। অন্য রাজ্যে নিয়মিতকরণ, ত্রিপুরায় শুধু উচ্চ প্রত্যাশা। মণিপুর, সিকিম, হিমাচল প্রদেশ, উড়িষ্যা, চণ্ডীগড়, অসম রাজ্যে নিয়মিতকরণ করা হয়েছে সমগ্র শিক্ষায় নিযুক্তদের। সেখানে তারা নিয়মিতকরণের সুযোগ পেয়েছেন। কিন্তু ত্রিপুরায় এই শ্রেণীর কর্মচারীরা উচ্চ আকাঙ্ক্ষা পোষণ করছেন। ডাবল ইঞ্জিনের ত্রিপুরা সরকার এই শ্রেণীর কর্মচারীদের জন্য নিয়মিতকরণের সুযোগ দেবে কিনা সেটা এখনও নিশ্চিত নয়। সমকাজে সমবেতন আপাতত চর্চার মধ্যে আছে, বাস্তবে নয়। তারপরেও আশা তো আছে। সেই আশায় রয়েছেন ত্রিপুরার সমগ্র শিক্ষায় নিযুক্তরা। বুধবার আগরতলা প্রেস ক্লাবে অল ত্রিপুরা সমগ্র শিক্ষা মিনিস্ট্রিয়াল স্টাফস অর্গানাইজেশন নামের একটি সংগঠন সাংবাদিক সম্মেলন করে সংগঠনের একাধিক পদাধিকারী কথা বলেছেন।
সমরচন্দ্র নাথের উপস্থিতিতে এই সাংবাদিক সম্মেলনে তারা 5টি দাবি উত্থাপন করেছেন। দাবিগুলো হলো প্রয়াত সঙ্গীতা সিনহার পরিবারের একজন সদস্যকে অতি দ্রুত সরকারি চাকরি, পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া এবং এই যাবৎকালে কর্মরত অবস্থায় যারা আজ মারা গিয়েছেন তাদের পরিবারে একটি সরকারি চাকরি দেওয়া। মণিপুর, সিকিম, হিমাচল প্রদেশ, উড়িষ্যা, চণ্ডীগড়, অসম রাজ্যের মতো ত্রিপুরায়ও সকলকে নিয়মিতকরণ, সমগ্র শিক্ষায় কর্মরত শিক্ষকদের ন্যায় আরোপি 2018 অনুসারে 2.57 ফ্যাক্টর